হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। সুজাতা সোনাই চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে নিউ একটি ব্লগ শুরু করতে চলেছি। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ভালোই থেকো, সুস্থই থেকো, তাই চাই। আর আমিও কিন্তু ভালো আছি। বেশ ঠান্ডা পড়ে গেছে, তোমরা কিন্তু সাবধানে থেকো। আর ঠান্ডার সকালে সকলকে জানাই গুড মর্নিং। আমার কিন্তু সকালে উঠে কিন্তু বাসি কাজ যেগুলো ছিল করে নিয়েছি। তারপরে পাশের পিছন বাড়ির জেঠিমা আর আমার পিসি শাশুড়ি, আমি, শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা সবাই মিলে একটু চা বানিয়ে খেয়ে নিলাম। আর এই যে ইনি এসেছেন একটা চিঠি নিয়ে, হাতে দেখতে পাচ্ছ তোমরা, আশা করি আছে হাতে। তো কিসের চিঠি কি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। আর আমার মুখটা শুকিয়ে আছে টেনশনে, সেটাও বলছি কেন। আর এই পাশে দেখো ওনাকে চা বানিয়ে চা বিস্কিট দিয়েছি। আর সকালে দেখলে আমরা কিন্তু দুধ চাই খাই, সকালে কিন্তু চা বানিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর এখনও অনেকটা চা বানিয়েছি, কারণ পিসিমণি খাবে, বাপি এখন ভাত খাচ্ছে তাই খাবে না বলল। আর এই যে পিসিমণিকেও চাটা দিয়েছি। আর এই যে ওনার সামনে আমি বসে খাতা পেন নিয়ে কিন্তু লিখতে বসে গেছি। এটা কি তোমরা বলো তো? এটাতে লেখা আছে লঙ্কা, হলুদ, জিরে, ধনে, এই সব কিশমিশ, চিনি, দুধ, এইসব। আর ওনাকে কিন্তু অনেকগুলো টাকা দিলাম। কেন দিয়েছি, কি কথা বলছি, সেগুলো তোমাদেরকে সব বলবো। তো তোমাদের প্রথমেই বলি, আমার মেয়ের বার্থডে প্রিপারেশান চলছে। মেয়ের বার্থডে আছে 28শে জানুয়ারি। একটু বড় করেই করার ইচ্ছা আছে। আমাদের পাড়া গ্রামে যেরকম হয় বড় করে, সেরকমই, খুব বেশি বড় নয়, তবুও আমাদের পাড়া গ্রাম তো এটা বড়ই বলে। তো বড় করেই করা হবে। আর ইনি হচ্ছে রাঁধুনি, যে রান্না করবে। তো এই হচ্ছে কাকু রান্না করবে। ইনি রাঁধুনি, এক কথায় যা বলবো, আমাদেরই জাতি। তো উনি এসেছে রান্না করার জন্য। লিস্ট বা ফর্দ যেটাই বলো, মুদিখানা বা কাঁচা সবজির, ওটা কিন্তু দিল। আর ওনাকে কিন্তু অ্যাডভান্স টাকাও দিয়ে দিলাম। আর উনি কিন্তু বলছিল টাকা দিতে হবে না, আমি ঠিক সেই দিন আসবো। তবুও বললাম না, আপনি নিয়ে যান কিছু। তো 500 টাকা মতো দিয়েছি। আর এখনও অনেকটাই টাকা পাবে, সেটা যেদিনকে রান্না করবে সেদিন দেব। আর ওনার সঙ্গে দেখো কথা বলছি। আর বাপি কিন্তু এখানে আমার জায়ের মেয়েকে নিয়ে কোথাও একটা যাচ্ছে দোকানের দিকে। আর ওইখানে দেখতে পাচ্ছ পিসি শাশুড়ি কতগুলো শাড়ি মার দিয়েছে সাবু দিয়ে, কারণ আমার মেয়ের বার্থডেতে পরবে, তার জন্য কিন্তু সব এখন থেকে প্রিপারেশান চলছে। পিসিমণি কিন্তু শাড়িতে মার দিয়ে দিয়েছে। আর বেশি দিন নেই, আর 10-12 দিন হয়তো আছে। আর আমার বরবাবুও চলে আসবে কদিনের মধ্যেই। ওর এখন খুব কাজের চাপ, তাই 1-2 দিন আগে আসবে। এই দিকটা কিন্তু বাপি আর আমি সামলাচ্ছি। তা যাই হোক, ওনার সাথে কথা বলছি যে 200 লোকের আয়োজন হবে, এই রান্না হবে। তারপরে উনি সকাল থেকেই রান্না করবে। যদিও আমাদের জ্ঞাতি যারা আছে, ডেইজি বা জ্ঞাতি যাই বলো, ওরা খাবে, আমরা খাবো, আত্মীয় স্বজন কিছু চলে আসবে দুপুরে। সেটাই ওকে বলছিলাম যে কাকু তুমি দুপুরেও রান্নাটা করো, সকাল সকাল আসবে। আর এই জেঠিমার হচ্ছে পিছন বাড়ির জেঠিমা যে চা খেয়ে এলো না সকালে, এই জেঠিমাদের এটা হচ্ছে আত্মীয়, সেই জন্য কিন্তু ওনার সাথে দাঁড়িয়ে একটু কথা বলছে। আর ও বলছিল রান্নাটা কিন্তু গ্যারান্টি দিতে পারি তোমার খারাপ হবে না, হালকার মধ্যে আমি ভালো রান্না করে দেব, যেটা পাড়া গ্রামে আর কি চলে। তো ওনাকে মেনু কি কি হবে বলে দিয়েছি। আর আমাকে এটাই বলছে যে তোমার হচ্ছে বাসন ক্যাটারিংয়ের কাছ থেকে যেসব জিনিস লাগবে ওগুলো নিও। আর বিস্কিটটা কিন্তু পিসিমণিকে তখনই চায়ের সাথে দিয়েছিলাম, পিসিমণি রেখে দিয়েছিল, এখন খাচ্ছে। তো যাই হোক, উনি এই লিস্টটা দিয়ে গেছেন। উনি লেখাপড়া অতটা জানেন না, লিখতে পারেন না, সেই জন্য কিন্তু এটা কাঁচা সবজির এটা লিখেছি। আর এটা কিন্তু লঙ্কা, হলুদ, জিরে, আদা, রসুন যা যা লাগে সেটার কিন্তু কপি বার করে রেখে দিয়েছে। উনি সবাইকে এরকম দেয়। আর পাশে দেখতে পাচ্ছ পরিমাণগুলো বসিয়ে দেয়, কতগুলো লোক হিসাব করে পরিমাণটা বসিয়ে দিয়েছে। তো এই চিঠি এসেছে, টেনশন তো হবেই তাই না গাইস। 200 লোকের আয়োজন, বেশ ভালো করেই করার চেষ্টা করছি, অনেকটাই অ্যামাউন্টের ব্যাপার। এটা হচ্ছে কাঁচা সবজিরটা। তো এগুলো কিন্তু আমি ফটফট করে একটা করে ছবি তুলে নিয়েছি, কারণ বরমশাইকে পাঠাতে হবে। আর পিসিমণিকে একটু পড়ে শুনিয়ে বলছিলাম যে এইগুলো বলেছে আর এতটা লাগবে। পিসিমণি কিন্তু
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আর বলছিল ঠিকই বলেছে। যাই হোক উনি কিন্তু দেখো কিভাবে বিস্কিটটা একবারে কড়মড় করে খেয়ে নিল। আর আমি কিন্তু এখানে দেখছি আর তোমাদেরকেও বলছি। তারপর এখানে রোদ্দুরে আমি বালিশ কাঁথাগুলোকে দিয়ে দিলাম। আর প্রতিদিনই আমার এগুলো রোদ্দুর দিতে হয়, নাহলে আমার ভালো লাগে না। আর পিসিমণি দেখতেই পেলে কটা কাপড় মার দিয়ে ফেলেছিল। আর এই শাড়িগুলোও দেখো এখানে মার দিয়েছে। আরও যেগুলো পড়ে আছে সবগুলো কিন্তু এখন মার দিতে যাচ্ছে শাড়িগুলোতে। আর এই ছাদেও দেখো একটা দুটো রয়েছে। যাই হোক উনি প্রিপারেশান শুরু করে দিয়েছে। আর চলো আমার এই বাসনগুলো আছে, এবার খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলা, তো আমি এখন বাসনগুলো ধুয়ে নেব। শীতের দিন বিকালে জল বেশি ঘাটাঘাটি করতে ভালো লাগে না। আর এই সাইডে যে টালিগুলো আছে না, ওই পাশে সরিয়ে দিয়ে এখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করব। এই জন্য কিন্তু তোমাদেরকে হালকা দেখিয়ে দিলাম এখনকার লুক। আর পরে কিন্তু এখানটা একদম ক্লিন করে ঝকঝকে করে রেখে দিয়ে তারপর তোমাদের দেখাবো। আর যাই হোক বিকাল হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু চলে এলাম কাঁথা বালিশগুলো তুলে নিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আমার আবার ঘর ঝাড় দিতে মানে ঘুরতে ফিরতে বেশ ভালো লাগে। আমি কিন্তু দিনের মধ্যে 4-5 বার ঘর ঝাড় দিয়ে ফেলি, কারণ কাজ না থাকলে যা হয়, নেই কাজ তো খই ভাজ এরম একটা ব্যাপার। তাই ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে যা করি সবটাই তো দেখাই, এটাও দেখাচ্ছি যে আমার মেয়ের বার্থডেতে আমি কি কি কাজ করছি। তো কাজ এখনও শুরু করিনি গাইস। এই যে ঘর বারান্দা এগুলো ঝুল ঝাড়তে হবে, তারপরে চারিদিক পিছন বাড়ির সামনে ঘাস টাস তুলে পরিষ্কার করে সুন্দর করতে হবে। তারপরে তো প্যান্ডেল হয়ে যাবেই, কিন্তু প্যান্ডেল হলেও একটু ঘর বাড়ি কিন্তু পরিষ্কার করতে হবে, আর না হলে ভালো লাগবে না। আর আমাদের সিঁড়ির ঘরটায় অনেক জিনিস আছে, ওগুলো বাইরে এখন রাখবো। তো এই দেখো এখানে কিন্তু কাঁথা বালিশগুলো আমি তোমাদের দেখাচ্ছিলাম হাতে করে, যে গরমও হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু বাসনের ঝুড়িটাকে ঘরে ঢুকিয়ে নিয়েছি আজকে, কেন বলো তো, কারণ আমি বাড়ি থাকবো না। আর এই আলমারিগুলো যেহেতু আমি চলে যাব, দুদিন থাকবো না, ওই জন্য কিন্তু আমি মুছে নিলাম। আর খাট আলমারি আমার দুদিন একদিন অন্তরই মোছামুছি হয়। আর এই যে সেই নতুন ব্যাগটা, যেটা তোমাদের আগের দিন ব্লগে দেখিয়েছিলাম। তো চলো এখন আমার বাপের বাড়ি যেতে হবে, কারণ আমি জিৎদাকে দেখতে যাব, বাংলার নায়ক সুপারস্টার জিৎকে। তো কালনাতে জিৎদা আসবে। আমি এই প্রথম খাদ্য উৎসব বা পিঠেপুলি উৎসবে যাব। এখন আমি যাব কিছু টুকিটাকি জিনিস কিনবো মলে, তারপরে ওখান থেকে বাপের বাড়ি যাব। আর বাপের বাড়ি থেকে সবাই মিলে কিন্তু টোটো করে যাব। আমাদের যেহেতু গ্রাম এলাকায় বাড়ি, আমরা টোটো করেই যাই। তো আমি এখনও কখনো পিঠেপুলি উৎসবে যাইনি, এই প্রথমবার যাব। আর সেই জন্য কিন্তু খুব এক্সাইটেড। আর জিৎদাকে দেখতে আমার খুব ইচ্ছা, আমি তাই জন্যই যাচ্ছি। ব্লগটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আমি জিৎদাকে যে দেখতে যাব সেটা কিন্তু অন্য একটা ব্লগে আসবে, ঠিক আছে? তো চলো আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছি, স্নান করেছি, মাথাটা দেখতেই পাচ্ছ চুলটা ভেজা, শ্যাম্পু তো একটু করতেই হবে, শ্যাম্পু ছাড়া তো বাইরে যেতে পারবো না, তাই না? সেই জন্য কিন্তু শ্যাম্পু করেছি। আর এইটা হচ্ছে লোটাসের হার্বাল হোয়াইটনিং ডে ক্রিম, এটাই কিন্তু আমি ইউজ করি, তাই মেখে নিলাম। আর এটা কিন্তু আমাকে ডক্টর সাজেস্ট করেছিল। এটা কিন্তু আমি হাত পাগুলো যে স্কিনটা জড়িয়ে জড়িয়ে যায় না, ওই জন্য কিন্তু এই লোশনটা ইউজ করি। তো আমি এই লোশনটা হাতে পায়ে ভালো করে মেখে নিচ্ছি। আর তোমরা ততক্ষণ যারা নতুন আমার চ্যানেলে দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার চ্যানেলে সবকটা ভিডিও দেখো তাদেরকে তো আর বলতে লাগবে না, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর প্রচুর প্রচুর শেয়ার করো আমার ভিডিওগুলোকে, তাহলে আমি খুব উপকৃত হই। সত্যি কথা বলতে আমি যে তুলনায় ভিডিও করি সেই অনুযায়ীতে আমার কিন্তু ভিউজও আসে না, আর ওয়াচ টাইমটাও হচ্ছে না। সেই জন্য তোমাদের কাছে হাত জোড় করে একটাই রিকোয়েস্ট করব, আমি একটু স্বপ্ন দেখে ফেলেছি যে আমিও একটা সিলভার প্লে বাটন আসবে, আমারও একটা বড় ইউটিউব চ্যানেল থাকবে, এইরকম একটা স্বপ্ন দেখে ফেলেছি। তাই তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। তোমরা আমাকে দয়া করে একটু সাপোর্ট করো, যেন আমি একটু এগিয়ে যেতে পারি। তো যাই হোক আমি কিন্তু হাত পা ভালো করে ক্রিম টিম লাগিয়ে নিচ্ছি। আর এগুলো লাগানো হয়ে গেলে কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে যাব। আর এখন বাজে 3:30 মতো। আমি কিন্তু স্নানটা একটু লেটেই করলাম। এত বেলায় স্নান করলে চুলটা ভেজা থাকে জানি, তবুও এখন করলাম, কারণ বাড়িতে একটু ঝুল টুল ঝাড়লাম হালকা পাতলা, আর অনুষ্ঠানের সময় একটু ঝেড়ে নেব, তাই না? আর এই শীতে কিন্তু বাপের বাড়ি কেন যেখানেই যাও না কেন তোমার ক্রিম প্রোডাক্টটা একটু নিয়ে যেতেই হবে, তা না হলে এই উস্কো খুস্কো ত্বক লাগবে আর মুখ চোখ শুকনো লাগবে।
যাই হোক, চুলটা আমার ভেজা ছিল। আর আমি যে সিরামটা ডক্টরের কাছ থেকে নিয়েছিলাম ওটা কিন্তু এখন পাশের বাড়ির মামির কাছে দিতে যাব। আর বেশি কিছু নেব না, একটা ড্রেস নেব, নাইট ড্রেস, আর হচ্ছে একটা নাইটি। তো চলো সিঁদুরটা পরি, তারপরে কিন্তু মামিদের বাড়ি গিয়ে আমি চুলে সিরামটা লাগিয়ে আসবো। সিঁদুর পরার পরে দেখো আমায় কেমন লাগছে, চুল টুল আঁচড়িয়ে সিরাম লাগিয়ে ফেলেছি। কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। বউ বউ ফিলিংস একটা আমার আসছে। আর এক বোতল জল ভরেছি, চলো কিছুটা জল আমি খাবো, বাট এখন না, ছাদে উঠবো একটু বসে তারপরে যাব। কারণ চুলটা আমার ভীষণ ভেজা, ভেজা চুলে থাকলে আমার মাথা যন্ত্রণা করে। আর দেখাতে চলে এলাম সেই পুরনো জায়গা যেখানে কিন্তু আমি রিলসগুলো বানাচ্ছি এখন। আমার কিন্তু এই জায়গাটায় রিলস বানাতে হেবি ভালো লাগে। বেশ পাহাড়ের মতো উঁচু হয়ে আছে। আর পিসিমণি দেখো এত জামা কাপড় ধুয়ে দিয়েছে, পিসিমণির ছাদ পুরো ভরে গেছে। তো তোমরা দেখতে থাকো, সবাই ভালো